أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আরেকটি এপিসোড দেখার আমন্ত্রণ। মুসাইবা, সবাইকে সালাম দাও। তাহলে তুমি ভালো আছো তো? আব্বু ভালো আছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন 36 নম্বর ক্লাস। হ্যাঁ, আমরা কোথায় যাবো এখন? 36 নম্বর ক্লাসে যাবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি সরাসরি ক্লাসে চলে যাই। ক্লাস গত ক্লাসটা আধা ঘন্টা 45 মিনিট হওয়ার কথা ছিল, একটু বেশি হয়ে গেছিল। আসলে টপিক শুরু করলে শেষ না করা পর্যন্ত করা যায় না। আজকের ক্লাসটা একটু হয়তো সংক্ষিপ্ত করার চেষ্টা করবো। সংক্ষিপ্ত তাও আধা ঘন্টার উপরে হবে। তো আমাদের দুটো কনসেপ্ট নিয়ে আমরা লাস্ট কিছুদিন ধরে খুবই তিনটা কনসেপ্ট আলাদা আলাদা। একটা হচ্ছে সর্বনাম, সর্বনামের আবার কি নাসাব এবং যার ভার্সন, এটা একটা টপিক ছিল, তাই না নাসাইবা? আরেকটা কি ছিল? হরফে জার এবং তার ভিকটিম, অর্থাৎ জার মাজরুর, দুটো জিনিস। এবং লাস্টলি আমাদের অ্যাড হলো কি মুদাফ মুদাফ ইলাইহি। ওকে, তাহলে একটা একটা করে আমরা শেষ করি। আমি বিষয়টা একটু বুঝি। প্রথম হচ্ছে হুয়া হুমা হুম, যেই বিষয়গুলো আছে এগুলো আমি একটা দিয়ে বুঝাচ্ছি। ওকে, আমরা এগুলো দিয়ে করি। এই লাইনটা কি সবসময় রাফা থাকে, তাই না? আমি কি বলেছিলাম আব্বু? রাফা, তাই না নুসাইবা? এগুলো কি রাফা না নুসাইবা? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, না আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুম, না এগুলো হচ্ছে রাফা। এটার আরেকটা নাম হচ্ছে মুক্ত সর্বনাম। এটার এগুলো আরেকটা নাম কি? মুক্ত সর্বনাম। কি বলে এটাকে? মুক্ত সর্বনাম বলে। অর্থাৎ এরা মুক্ত আকারে ব্যবহৃত হয়, অর্থাৎ এ কারোর সাথে মিলিত হয়ে ব্যবহৃত হয় না। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, না। বুঝতে পেরেছি। আর একটা ভার্সন আছে যুক্ত। আরেকটা ভার্সন কি আছে? যুক্ত, যেটা আমরা এই নাসাব অথবা জারে দেখেছি। তাহলে হুয়া কি হয়ে যায়? হু, হু অথবা কি হয়? হু অথবা হি হয়। হুয়া কি হয়ে যায়? হু অথবা। হুমা কি হয়? হুমা অথবা হিমা। হুমা অথবা হিমা। হুম অথবা হিম। তাহলে এগুলো হচ্ছে যুক্ত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? আর এগুলো হচ্ছে মুক্ত অবস্থায় থাকে। বুঝতে পারছি? রাফাটা মুক্ত, ও কারোর সাথে অ্যাটাচড হয়ে ব্যবহৃত হবে না। আর এই যতগুলো নাসাব এবং জার, তাকে যদি নাসাব এবং জার হতে হয়, সে কি করতে হয়? অ্যাটাচড হয়ে ব্যবহার হতে হয়, অর্থাৎ আরেকটি শব্দের সাথে মিলিত হয়ে তাকে ব্যবহৃত হতে হয়। যেমন ইন্নাহু, আমরা একটু কোরআনে দেখলে মনে হয় আপনার একটু কনফিডেন্স কানা তাওয়াবা, তাই না? ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে ইন্নাহু, হু যখনই ব্যবহৃত হতে হচ্ছে, তাহলে কি কি হচ্ছে? কার সাথে লাগতেছে? ইন্না বা যে কোনো কিছুর সাথে তাকে অ্যাটাচড হয়ে ব্যবহৃত হচ্ছে। তো লাগবে কোথায়? প্রথমে লাগবে না, লাগবে কোথায়? শব্দের শেষে। লাগবে কোথায়? শব্দের শেষে। যেমন ইন্না একটা হরফ, এটার সাথে কি লাগলো? হু লাগলো। হ্যাঁ, তাই না? তারপর আবার আমরা যদি পড়ি কুল হুয়া, কুল হুয়াল্লাহু আহাদ। এই হুয়াটা কি? এটা আবার কারোর সাথে লাগে না, এটা কারোর সাথে আলাদাভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট এটা। আর এই ভার্সনগুলো কি? অ্যাটাচ ভার্সন। এই জন্য এটাকে আমরা আমরা কি বলি? অ্যাটাচ ভার্সন বলি। ওকে, অর্থাৎ এটা কারো না কারোর সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হবে। নাসাব এবং কোন ভার্সনটা? নাসাব এবং যার ব্যবহৃত হয়। যুক্ত ছাড়া ব্যবহৃত হলে হুয়া ব্যবহৃত হবে। ইন্না আনজালনাহু, নাকি? ঠিক আছে, পেয়েছেন?
হ্যাঁ একসাথে এই যে আলিফটা দেখতেছেন না, আমি আপনাদেরকে এইটা আলিফ আমি এভাবে দিচ্ছি, এভাবে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, বুঝাইতে পারছি? এটা অ্যাটাচড অবস্থায় আছে, ঠিক আছে? ওকে, এই যে অ্যাটাচ ভার্সন ফি ফিহা, তাহলে সে এখন ওর সাথে অ্যাটাচড হয়েছে না, হয়েছে কিনা? হ্যাঁ হা কোনটা? হ্যাঁ হা কোনটা নাসাব অবস্থা? হ্যাঁ হুয়া কি হয়ে যায়? হু অথবা হি, তাই না? হু অথবা হি। আর হিয়া কি হয়? হিয়া কি হয়ে যায়? হা হয়ে যায় না? তাহলে এখানে তো পুরুষ না, এখানে বলতেছে ফিহা, মানে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, অর্থাৎ নাজিল হয়, কে নাজিল হয়? মালাইকাতু, ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম, ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি শাইইন, এটা স্ত্রীবাচক, কোনো কিছুকে স্ত্রীবাচক নির্দেশ করতেছে। পরে দেখবেন ইনশাআল্লাহ কোনটাকে নির্দেশ করতেছে প্রিভিয়াস, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে এই দেখেন রব্বি হিম, রব্বি হিম, রব্বি হিম অ্যাটাচ ভার্সন না? তাহলে অ্যাটাচ অবস্থায় আসতে হবে সবসময়। কি এই ভার্সনগুলো কি অবস্থায় আসে? অ্যাটাচ অবস্থায় আসে। ওকে, কোথায় গেল আমাদের দেখালাম? আচ্ছা, তাহলে এখন কি বোঝা গেছে এগুলো যেগুলো? এই যে হিম, হিম দেখছেন? আচ্ছা হিম সে কিভাবে আসছে? রব্বি হিম অ্যাটাচ অবস্থায় আসতে হবে, এটা অ্যাটাচ ভার্সন। নাসাব অথবা জার হতে হলে তাকে কি করতে হবে? অ্যাটাচ করতে হবে, কোনো কিছুর সাথে অ্যাটাচ হতে হবে। বুঝতে পারছি? সেটা হরফের সাথে অ্যাটাচ হতে পারে, ইসিম এর সাথেও অ্যাটাচ হতে পারে, ফাইলের সাথে অ্যাটাচ হতে পারে। সেই জন্য আমরা এটাকে কি বলি? এটা অ্যাটাচ ভার্সন বলি। এটা নাসাব অথবা জার হচ্ছে অ্যাটাচ ভার্সন, যুক্ত ভার্সন, আর এটা হচ্ছে গিয়ে মুক্ত ভার্সন। এটা ফ্রিলি ইউজ হবে, মুক্তভাবে ইউজ হবে, এখানে লাগবে না। না না না, এটা কারোর সাথে লাগবে না, আলাদা রফা। ওকে, যেমন এই যে কুল হু আল্লাহু আহাদ, ঠিক আছে? আমরা আসলে প্র্যাকটিস দেখবো, সমস্যার কিছু না, এখনই দেখতে হবে তা না, মানে আমি রুলসটা বলে দিলাম আপনাদেরকে। তাহলে এগুলো সর্বনামের বিষয়। এবার আসি আমরা কি নুসাবে, ভালো করে খেয়াল করো বাবা। হ্যাঁ, সর্বনামের পরে আমরা কি আসলাম? হরফে জার ওয়া মাজরুরুন, জার ওয়া মাজরুর, এই টার্মটাকে কি বলা হয়? জার ওয়া মাজরুর, জার এবং মাজরুর। জার কোনটার মুসাইবা? আমরা সবসময় যেমন বা, এটা হচ্ছে বা, তা, কাফ, লাম, ওয়াও, মিম, ফি, আন, আলা, হাত্তা, ইলা, তাই না? এগুলোকে আমরা কি বলি? জারের হরফ বলি। কি বলি মুসাইবা? জারের হরফ, জারের হরফ বলবো না? এখন যদি এই জারের হরফটা এবং তার ইসিমকে মিলিয়েও আমরা কি বলি? জার। কি বলি? জার। আমরা বলি জারের হরফ যদি বলি তাহলে কি বলতে হয় আমাদেরকে? এটা হলো জার, এটা হলো জার রুম, এটা হলো জার রুম। আর যদি আমরা যে টার্মটা বলতেছি জার মাজরুর, আমি কিন্তু একটা টান দিচ্ছি, জার বলতেছি, এই যে জার, এটা হলো জার রুম। ওকে, জার, আর এটা হচ্ছে জার। তো এটা এত ছোট পার্থক্য, আমরা পরে দেখবো দুটো পার্থক্য কি। কিন্তু যখন এটা টার্ম হিসেবে ইউজ হবে তখন আমরা কি বলবো? জার মাজরুর, জার মাজরুর। কিভাবে? যদি জারের হরফ যেমন বি রব্বি, বি বি রব্বি, কুল আউযু বি রব্বি, তাহলে এখানে যখন এটাতে আলাদা জারের হরফ না, তখন একটা টার্ম হিসেবে ইউজ হচ্ছে। কিভাবে? জার মাজরুর। বিটা কি নুসাইবা? জারের হরফ না? বিটা জারের হরফ না? এই বাটা জারের হরফ না? যে জারের হরফ, জারের হরফে যখন বাটা যখন জারের হরফ হিসেবে ব্যবহৃত হবে তখন কি হবে? বি হিসেবে ব্যবহৃত হবে, যেহেতু জার আছে। তাহলে এখন আমরা কি বলবো? জার মাজরুর। কেন? তার ঠিক পরের ইসিমটা কি মাজরুর করতে পেরেছে, জার যুক্ত করতে পেরেছে। রব্বি জার যুক্ত হয়েছে, কিভাবে? এন্ডিং সাউন্ড ই সাউন্ড পেয়েছি শেষে, আমরা পেয়েছি না? ওকে,
তাহলে জার মাজরুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম অংশটা কি হরফ, প্রথম অংশটা কি হরফ, এবং দ্বিতীয় অংশটা কি ইসেম, দ্বিতীয় অংশটা কি ইসেম। বিটা হচ্ছে হরফ, হরফ না নুসাইবা, বিটা হরফ না, আর পরের রাব্বিটা হচ্ছে ইসেম, রাব্বিটা হচ্ছে ইসেম। তাহলে জার মাজরুর হতে হলে কি হয়, প্রথমটা হরফ হতে হয় এবং পরেরটা ইসেম হতে হয়, অর্থাৎ হরফ প্লাস ইসেম। বুঝাতে পেরেছি নুসাইবা? কি হয় জার মাজরুর, তাহলে হরফ প্লাস ইসেম মিলে কি হয় জার মাজরুর। বুঝাতে পেরেছেন? আর আমরা এখন যখন মুদাফ মুদাফ ইলাই পড়ছি, মুদাফ মুদাফ ইলাই পড়ছি, হ্যাঁ, তাহলে মুদাফ মুদাফ ইলাই হতে গেলে প্রথমটাও কি হবে ইসেম প্লাস ইসেম, অর্থাৎ দুটোই মুদাফ মুদাফ ইলাই হবে, অর্থাৎ এখানে কোনো হরফ থাকবে না। বুঝাতে পেরেছি? দুটোই এসএম হতে হবে। মুদাফ মুদাফ ইলাই হতে হলে কি হতে হয় নুসাইবা? দুটোই এসএম হতে হয়। এখন জার এবং মাজরুরের মধ্যে যেমন কোনো গ্যাপ থাকে না, অর্থাৎ মাঝখানে কোনো কিছু আসতে পারে না, তদ্রূপ মুদাফ মুদাফ মুদাফিলের ক্ষেত্রেও একই অবস্থা, মাঝখানে কোনো কিছু আসতে পারবে না, অর্থাৎ মুদাফের ঠিক পরেই কি থাকবে, মুদাফিলাই থাকতে হবে। মুদাফের ঠিক পরে যদি মুদাফিলাই না থাকে তাহলে মুদাফ মুদাফিলাই হবে না। বুঝাতে পেরেছি নুসাইবা? ঠিক মুদাফের কোথায় থাকতে হবে, মুদাফের ঠিক পরে মুদাফিলাই থাকতে হবে। বুঝতে পেরেছো নুসাইবা? জি জি জি, না না বলতে থাকেন, প্রশ্ন বলেন, আমি যদি বলা সাধারণ ছাত্র মনে করেন যে এটা তো এসএমটা বুঝতে একটু কষ্ট হবে, এসএম কাকে বলে বা বুঝবে কেন আরবিতে, এটা আসলে অর্থ যখন বুঝবে তখন তো এমনি বুঝতে অর্থ বুঝতে হবে না, এসএম বোঝার অনেক সিস্টেম আছে, প্রথম রাউন্ডে একটু শেষ করা অনেক ব্যবস্থা আছে, একটু ওয়েট করেন আপনারা। আমি ওই অনেকেই আছে কি প্রথমে এসএম শিখাই, এসএম এর কিছু নিদর্শন আছে, তো নিদর্শন দেখে শিখে আমরা সেটা শিখবো না, আমি আগেই বলছি। আমরা কি শিখবো, আগে ওর সাথে আগে বসবাস করবো, বসবাস করার পর সিস্টেম আমরা অবশ্যই জানবো, না জানলে তো হবে না। কিন্তু এখন আমরা ওইটাতে যাচ্ছি না, আমরা শুধু টার্ম গুলো পড়ছি, ওকে, এটা কোনো বিষয় না। এগুলো শিখে গেলে আমি একটা দুটো ক্লাস করে দিলে দেখবেন আপনি এসএম অ্যাটলিস্ট 70% এসএম আপনি শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ, ওকে। তাহলে এসএম আমি কেন চিনাচ্ছি না, আমি আরেকটা কথা বলি, কারণ আমরা এখন ফেল চিনছি না, ফেল জানি না। তো যখন আমরা এসএম ফেল কিছুটা জানবো তখন আমরা আসলে এসএমটাকে চেনার চেষ্টা করবো। বুঝাতে পেরেছি আমি? এসএম ফেল সবকিছু একটা বেসিক আইডিয়া যখন আমাদের কাছে আসবে, দেন আমরা আসলে ইনশাআল্লাহ যাব। তাহলে নুসাইবা মুদাফ মুদাফ ইলাইহি হতে হলে কি হয়, এসএম প্লাস এসএম, আর জার মাজরুর কি হয়, হরফ প্লাস এসএম। বুঝাতে পেরেছি? যদি বলি মিন বাদি, আমরা কি মিন বাদি বলি, কিন্তু যখন এটা তাজবিদের কারণে কি বলতে হয়, মিন বাদি। ওকে, আমরা যেটা মিন বাদিও বলতে পারি, মিন বাদি, আপনি যদি ব্যাকরণের ক্লাস করেন মিন বাদি বলতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনের আয়াত না। ওকে, তাহলে মিন বাদি এটা কি জার মাজরুর নাকি মুদাফ মুদাফ ইলাইহি, আমাকে একটু বোঝাও তো বাবা। প্রথমটা কি হরফ না, তাহলে হরফ হলে কি জার মাজরুর। ওকে, আর যদি বলি, তাহলে তো বুঝতে পেরেছো, তাহলে আর যদি এসএম প্লাস এসএম হয় তাহলে সেটা হবে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, যেমন যদি বলি সবচেয়ে ভালো হয় আমি একটা সূরা দেই, তাহলে ওইটা থেকে যদি বুঝে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে, সেটা খুব ভালো করে কনসেন্ট্রেট করবা। ওকে, সূরা নিয়ে ছোট সূরা সবাই জানেন, আমরা সূরা আন-নাস বা ফালাক, একটা নাস, বেশি মুদাফ মুদাফ ইলাইহি পাবেন, কত মুদাফ মুদাফ ইলাইহি ব্যবহার একটা আমরা দেখবেন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
তাহলে বিটা আমরা একটু দূরে সরাই রাখি আপাতত, ওকে। তো রব্বি আর নাসি, তাহলে রব্বিন নাসি। এখন যখনই কোনো, সব সাধারণত এসএম কি অবস্থায় থাকবে? হ্যাভি অবস্থায় থাকবে। নিয়ম কি? সবসময় এসএম কি অবস্থায় থাকবে? হ্যাভি অবস্থায় থাকবে। কারণ হলে সে লাইট হতে পারবে, আদারওয়াইজ সে লাইট হবে না। সবচাইতে কমন কারণ হচ্ছে গিয়ে মোদাফ হওয়ার জন্য সে লাইট হবে। কেন হয়? মোস্ট কমন 90% রিজন হচ্ছে গিয়ে কেন? মোদাফ হওয়ার জন্য। তাহলে লাইট যখনই দেখবো তাকে আমি প্রশ্ন করবো যে তুমি কেন লাইট। বুঝতে পেরেছি মুসাইবা? তাহলে রাব্বি এই এসএমটা কি লাইট না হ্যাভি? লাইট না হ্যাভি? লাইট। কেন? রাব্বিন হতো, যদি হ্যাভি হতো কি হতো? রাব্বিন হতো, দুই তানবিন যুক্ত হতো, তানবিন যুক্ত হতো। যখনই সে তানবিন যুক্ত হয়নি তখন তাকে প্রশ্ন করতে হবে তুমি কেন তানবিন যুক্ত হয়নি, তাই না? তাহলে আমি সন্দেহ করছি, মুসাইবা কি সন্দেহ করছি? সে মোদাফ হতে পারে লাইট হলে, কিন্তু মোদাফ হওয়ার জন্য তাকে তো আরো শক্ত পালন করতে হবে। শুধু লাইট আর নোয়াল হইলেই তো সে মোদাফ হয়ে যাচ্ছে না, তার ঠিক পরে কি থাকতে হবে? মোদাফ ইলাই থাকতে হবে। হ্যাঁ, মোদাফিলাই থাকতে হবে। তাহলে মোদাফিলের বৈশিষ্ট্য কি? মোদাফিলের একটা এসএম হবে এবং তার একটা মাত্রই তার বৈশিষ্ট্য, সে জার যুক্ত হবে। কি হবে? সে জার যুক্ত হবে। এখন সে হোক সেটা আলিফ লাম যুক্ত হোক, হোক সেটা আপনার হ্যাভি হোক, হোক সেটা লাইট হোক, যেটাই হোক তার একটাই শর্ত, সে কি অবস্থায় থাকবে? জার যুক্ত অবস্থায় থাকবে। তাহলে মোদাফিলের এত কোনো শর্ত নাই, মোদাফিলের একটাই শর্ত কি? সেটা জার যুক্ত। আর মোদাফিল কি শর্ত আব্বু? লাইট নো আল, নো আল, অর্থাৎ কোনো আলিফ লাম থাকবে না। আলিফ লাম থাকলে সে মোদাফ হতে পারবে না। বুঝাইতে পেরেছি? বুঝাতে পেরেছি। এখন আর একটা বিষয়, যেমন মোদাফ সম্পর্কে ছোট্ট আরেকটা বিষয় দিয়ে আমরা প্র্যাকটিসে চলে যাব। হ্যাঁ, তাহলে প্রভু, মানে প্রভু, প্রভুই আমি আপাতত বলি, ওকে। তাহলে মানুষের প্রভু। এখন মোদাফ মোদাফিল দিয়ে তারা কি বুঝায় আসলে? এটা আমরা দিয়ে বাংলা করলে আমরা কি বুঝতে পারি? আমরা এটাই বুঝতে পারি, একটা মালিকানা বোঝা যায়। কি বোঝা যায়? মালিকানা বোঝা যায়। মানুষের প্রভু অর্থাৎ মানুষের প্রভু, একজনের মালিকানাধীন একটা বিষয়। আমার ঘর, যদি বলি আমার ঘর, ভালো করে দেখো, আমার ঘর, তাহলে একটা মালিকানা বোঝাচ্ছে না? ঘরটা কার? আমার মালিকানা বোঝাচ্ছে। যদি বলি মুসাইবার ভাই, তাহলে একটা মালিকানা বোঝাচ্ছে না? ভাইটা কার? মুসাইবার। একটা ওনারশিপ আসতেছে, একটা ওনারশিপ আসতেছে। যদি বলে আমার মোবাইল, যদি বলি আমি আমার মোবাইল, তাহলে একটা ওনারশিপ আসতেছে না? মোবাইলটা কার? একটা ওনারশিপ আসতেছে। 99% ক্ষেত্রে কি হয়? মোদাফ মোদাফিলাই দিয়ে কি বোঝায়? একটা মালিকানা বোঝায়, একটা ওনারশিপ বোঝায়। বুঝাতে পেরেছি? কি বোঝায়? মালিকানা বোঝায়। তাহলে মানুষের প্রভু, ওকে। প্রভু কার? মানুষের। প্রভু কার? মানুষের। তাহলে আবার দেখি আমরা এটা, মুসাইবা এটা বলো দেখি। বলো বলো বলো, এটা 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 বলো, এটা কি? পড়ো না আগে। তাহলে এটাও একটা এসএম, মালিকি একটা এসএম, আর নাসি একটা এসএম। তাহলে মালিকি কি বলো দেখি? মালিকের আমাকে ইয়াটা বলো তো দেখি, তুমি আমাকে চারটা প্রপার্টি বলো দেখি। চারটা প্রপার্টি কি? স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। স্ট্যাটাস কি? এটা এন্ডিং সাউন্ড, এন্ডিং কম্বিনেশন। এন্ডিং সাউন্ড, যদি এন্ডিং সাউন্ড হয় তাহলে এটা কি সাউন্ড আছে? উ আ ই কোথায় আছে? এই সাউন্ড হলে কি হয়? জার হয়। তাহলে স্ট্যাটাস হচ্ছে নাম্বার কত? কোনটার সাথে মিলে? মুসলিমের সাথে মিলেছে না? আনে আইনে উনা ইনা আতুনাতে, কোন সাথে মিলে? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। কোন লাইনের সাথে মিলে? প্রথম লাইনের সাথে ম্যাচ করে না? তাহলে প্রথম লাইন কি এক বচন, দুই বচন না বহু বচন? প্রথম লাইন
এক বচন, তাহলে এটার নাম্বার কত? এক। জেন্ডার কি, স্ত্রী না পুরুষ? পুরুষ। টাইপ কি, নির্দিষ্ট না নির্দিষ্ট? এটা নির্দিষ্ট কেন? আলিফ লাম নাই। ওকে, তাহলে আমরা চারটা প্রপার্টি পড়তে পারছি। নুসাইবা, আব্বু আব্বু আপনি এটা বলেন। আর না আসি কোথাও কি বলবো? চারটা প্রপার্টি বলবেন, এন্ডিং সাউন্ড না এন্ডিং কম্বিনেশন, এটা আগে বলবেন। এন্ডিং সাউন্ড। এন্ডিং সাউন্ড এর স্ট্যাটাস কি এটা? যা বলতে থাকেন না। তারপর হলো আপনি স্ট্যাটাস বলছেন, যা যা স্ট্যাটাস নাম্বার, স্ট্যাটাস নাম্বার, জেন্ডার, টাইপ। স্ট্যাটাসের পরে নাম্বার বলুন। নাম্বার কত? এক বচন, দুই বচন না বহু বচন? সেটা হ্যাঁ, অনেক বছর, এই বহু বছর কারণ নাচ মানুষগুলো মানে মানে কি কারণে বহু বচন? আমাকে আপনি, আপনাকে আমি তো অর্থ যা বলতে বলি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই যে আপনাকে বলতে হলে আমার এই যে বহু বছর যে ইয়ে যে যার তো বহু বছরই হয়। যার কেন বহু বচন হবে? যদি বলি মুসলি মিন, তাহলে এটা কি বহু বচন? এটা তো যার। এক বছর হয়। হুম? এক বছর, হ্যাঁ, এক বছর আমি তাহলে আপনার সূত্র অনুযায়ী কি বলতেছে? আপনার সূত্রে দেখো এক বছর মনে হয়। এক বচন মনে হচ্ছে, কিন্তু আমরা একটা পড়ছিলাম বহু বচন চ্যাপ্টারে পড়ছিলাম যে তিনটা শব্দ বহু বচন হয়, কি? কাউম, নাস, কান। কি ছিল মনে আছে? কি ছিল? গোত্র, কাউম, নাস, মানুষ, কান। আর হলো এটা কি ছিল? বহু বচন ছিল না? অর্থগত ভাবে বহু বচন। আপনি বলছেন অর্থগত ভাবে, ঠিক আছে, বাট আপনি যদি আপনি ভুলেও যদি রাইট আনসার দেন, সেই রাইটার কোনো ভ্যালু নাই। না, আমি তো বোঝাতে পেরেছি, কিন্তু আপনাকে মানে টু দ্য পয়েন্টে থাকতে হবে। পয়েন্টে থাকতে হবে যে আমি এই কারণে বলতেছি, আপনার লজিক থাকতে হবে। ওকে, লজিক ছাড়া আরবি ব্যাকরণ আপনি শিখতে পারবেন না। এটা টোটালি লজিক্যাল একটা বিষয়। তাহলে সেটা হচ্ছে নাম্বার, তাহলে বহু বচন। জেন্ডার কি, পুরুষ না স্ত্রী? এটা হুম। পুরুষ। হুম? এটা আমি ভুলে গেছি, এই জিনিসটা ভুলে গেছি। না, ভুলবেন কি জন্য? আপনাকে ভোলা একটা বিষয়, আপনার ভোলার, আপনার তো বেসিকটা তো জানেন, নুসাই বাবা বলতে পারতেছে। হ্যাঁ, আপনি তো আপনার ভুল, এই যে আপনি যেহেতু ভুলে গেছেন না, কাউম, নাচ, কান, এটা কোনো সমস্যার কিছু নাই। তো এই যে মনে পড়ছে, কয়বার ভুলবেন? আর দুই চারবার পাঁচবার হলে কি আর ভুলবেন? আপনি ভুলবেন না, এটা কোনো বিষয় না। তাহলে আন্নাসি, তাহলে বিষয় এন্ডিং সাউন্ড, এটা হলো যা, ঠিক আছে। আর স্ট্যাটাস নাম্বার বহু বচন কি কারণে হয়েছে? এটা কাউম না হয় কাউন্ট নাস কাউন্ট স্ট্যাটাস নাম্বার। জেন্ডারে আসেন। জেন্ডারে যদি আমরা কি পড়ছিলাম? স্ত্রী বাচক। পরিবেশের তা নাই চলে আসছে। গোলতা, ড্যাগার আলিফ, হ্যাঁ, এটাতে তো এটা আমার ফর্মটা ঠিক না। তাহলে স্ত্রী না পুরুষ? আমি আবার সবার জন্য বলে দিচ্ছি, সবার জন্য বলে দিচ্ছি। তাহলে স্ত্রী কিভাবে হইতো? গোলতা যদি থাকতো, আর কি থাকতো? এই তিনটা চিহ্ন যদি থাকে আমরা ধরতাম। আর কি যদি অর্থগত ভাবে সে যদি স্ত্রীবাচক হয়? অর্থগত বাচক কি নাচ কি স্ত্রীবাচক না? কখনোই না। তাহলে আমি এটা কি বলবো? পুরুষবাচক। নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। আর নাসি নির্দিষ্ট কারণটা কি? কারণ হলো যে আলিফ আলিফ লাম থাকার কারণে। তাহলে নুসাইবা বুঝতে পেরেছ? তাহলে প্রথম যে শব্দটা, তাহলে এটা যেমন লাইট না হেভি কিছু বলতে পারবো না, কি জন্য? আলিফ লাম থাকলে লাইট হেভির কোনো কোশ্চেন করা যাবে না। বুঝতে পেরেছি? আলিফ লাম যদি কোনো শব্দের সামনে থাকে, লাইট না হেভি, সে কোশ্চেন করা যাবে না। মনে পড়েছে? Okay. তাহলে মালিক, তাহলে মালিকি, মুসাইবা মালিকি, তাহলে এটা লাইট না হেভি?
লাইট। নাইস, মাশাআল্লাহ। লাইট হলে আমাকে প্রশ্ন করতে হবে না তুমি কেন লাইট? প্রশ্ন করো, তুমি কেন লাইট? প্রশ্ন করো, তুমি কেন লাইট? তাহলে সে কেন লাইট হয়েছে কি সন্দেহ করছো তুমি? কি কারণে সে লাইট হয়? লাইট কেন হয় একটা এসএম? কি হতে গেলে লাইট হয়? হ্যাঁ, বলো, 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 বলো। মোদাফ হতে গেলে, মোদাফিলাই না, মোদাফ হতে গেলে লাইট হতে হবে। তাহলে সে মোদাফ যদি হয় তাহলে মোদাফ হতে গেলে সে কি, তার ঠিক পরের এসএমটা কি যুক্ত থাকতে হবে? যার যুক্ত থাকতে হবে। আর নাসি কি যার যুক্ত আছে? আর নাসির স্ট্যাটাস কি যার না? তাহলে সে যার যুক্ত আছে। তাহলে সে যেহেতু যার যুক্ত আছে তাহলে মালিকের মুদাফ এবং মুদাফ ইলাইহি। বুঝতে পেরেছো? তাহলে মালিকিন নাসি মুদাফ মুদাফে ইলাইহি। ইলাহিন নাস আব্দু বলেন। ইলাহি আসলে একই অবস্থা। একই বললে হবে না, আমাকে ভেঙে ভেঙে বলতে হবে। ইলাহি কি? ইলাহি কি? একটাই বলতে হবে না নাকি? না, আপনার ইলাহিটা লাইট অবস্থায় আছে তাই না? লাইটের অবস্থা আছে যেহেতু মজাব। মোদাফ হতে পারে, এখন আপনি মোদাফ বলতে পারছেন না। লাইট অবস্থায় থাকলে সবাইকে কি মোদাফ বলবেন নাকি আপনি? মোদাফ হতে হলে তাকে আর কি প্রমাণ করতে হবে? তাকে আর কি প্রমাণ করতে হবে? লাইট নো আল, আল নাই এখানে। ইলা আল্লাহ ইলা আছে। ইলা আর আল, আল থাকতে হবে, যা বলতেছি তা। তাহলে ইলাহিন না আছে। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আপু, এই ছোট্ট একটা বিষয় বোঝার চেষ্টা করেন। খুব অতিরিক্ত বোঝারও দরকার নেই, কমও বোঝার দরকার নেই। শর্ত কি? মোদাফের শর্তটা কি আপনি আমাকে বলেন। লাইট নো আল, লাইট লাইট অথবা আল থাকতে পারবে না। অথবা না, লাইট নো আল একসাথে। লাইট নয়। কোনো আল থাকতে পারবে না এবং সেটা কি হবে? লাইট থাকতে পারবে লাইট হতে হবে। আছে সে না। ইলাহি ইয়ে আছে, লাইট আছে কিন্তু আল নাই। নো আল, তো আল থাকতে পারবে না, হ্যাঁ। আল নাই। তাহলে সে কি মোদাফ হতে পারবে? তাহলে মোদাফ হলে যে মোদাফ হয়ে যাচ্ছে তা না, এটা মোদাফের উপসর্গ। মোদাফ হইতে হলে তাকে কি লাগবে? তারপরে কি লাগবে? মোদাফ ইলাইহি লাগবে। ইলাহি ছাড়া কি সে হতে পারবে? মাঝখানে যদি আমি একটা অন্য কিছু দেই তাহলে সে মোদাফ ইলাইহি হতে পারবে? পারবে? তাহলে মোদাফ মোদাফিলের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। তাহলে তখনই আমি মোদাফ বলতে পারবো যখন তার ঠিক পরের এসএমটাই যার যুক্ত থাকবে। মোদাফিলের কি শর্ত? একটাই শর্ত, সেটা কি? যার যুক্ত। হোক সেটা এক বচন, হোক সেটা বহু বচন, হোক সেটা পুরুষ, হোক সেটা স্ত্রী, হোক সেটা আলিফ লাম যুক্ত, হোক সেটা হ্যাভি, হোক সেটা লাইট। এটা কোনো কিছু দেখার নাই। মোদাফিলের একটা জিনিসই দেখবো, কি দেখবো? যার যুক্ত আছে কিনা, অর্থাৎ যার অবস্থায় সে আছে কি না। যদি যার অবস্থায় থাকে তাহলে কি হবে? মোদাফ মোদাফ ইলাহি, আদারওয়াইজ মোদাফ হতে পারবে না। আমি এখন সন্দেহ করছি যে ইলাহি মুদাফ, আমি সন্দেহ করছি কি নিশ্চয় ইলাহি মুদাফ। কেন? লাইট অবস্থায় আছে এবং নো নো আল অবস্থায় পেয়েছি। ঠিক তারপরে রিসেন্টটা যার যুক্ত আছে কিনা দেখি। আর নাসি ই সাউন্ড পেয়েছি সবার শেষে, তার মানে এটা যার যুক্ত অবস্থায় আছে। তাহলে আমি এখন বলতে পারবো মুদাফ মুদাফ ইলাহি। বুঝতে পেরেছেন? এটা বলেন, এটা কি? মিন শাররি, মিনটা কি ইসম ফেল না হরফ? মিন হরফ। কিসের হরফ সেটা? জারের হরফ। তাহলে আমরা এটাকে বলবো জার। আর পরের হরফটা কি মাজরুর করতে পেরেছে? যার যুক্ত করতে পেরেছে? শাররি এন্ডিং সাউন্ড ই সাউন্ড হয়েছে। তাহলে এটা তোর মোদাফ মোদাফ ইলাইহি না, এটা কি? জার মাজরুর। তাহলে সবই যে মোদাফ মোদাফ ইলাইহি বিষয়টা তা না। তাহলে দেখেন আমরা কিন্তু বুঝতে পারছি আয়াত টু আয়াত, আয়াত টু আয়াত বুঝতে পারছি না আমরা? বুঝতে পারছি? অর্থাৎ এখন এতদিন আমরা কিছুই জানতাম না, এখন আমরা বুঝতে পারি যে কোনটা কি কোনটা। অ্যাটলিস্ট এটা মুদাফ, এটা মুদাফিল, এটা জার, এটা মাজরুর। আবার আরেকটা বিষয় খেয়াল করি, খেয়াল করবো, একটু কঠিন হইলেও কোনো কিছু করণীয় নাই। এবার না, আমি পরে দেখি জিনিসটা, এটা ক্লিয়ার করি। হুম, এবার আব্বুর মুস্তাফা খেয়াল করবো। ফি সুদুরিন নাসি, ফি সুদুরিন নাসি। তো এটা কি আপনি বলেন তো আমাকে? এটাকে কি বলবো? মুদাফ মুদাফ ইলাইহি?
দুটো শব্দ, একটা হলো ফি, একটা হলো সুদুরি, একটা হচ্ছে নাসি। এটা জানা। এখানে ফি আছে তাহলে ফি বাদ যাবে কেন ফি বাদ যাবে? একসাথেই। হুম। এটা তো মজা মজা হবে। একটা একটা করে শেষ করেন। ফিটা কি এসএম ফেল না হওয়া, আপনাকে আগে এটা দেখতে হবে। ফিটা কি এসএম ফেল না হওয়া? এটা হলো হরফ, তাহলে হরফ হলে সেটা কিসের হরফ? জানার হরফ। তো যার হরফ হলে এটা যার, আর সুদুরি কি মাজরুর হতে পেরেছে? হ্যাঁ, মাঝে হইতে পারে। তাহলে এটা কি হচ্ছে যার মাঝে মাজরুর, বুঝতে পেরেছ? জানো। তাহলে আমি ফিটাকে বাদ দিয়ে দিই, আমরা পরে একটা সময় আসবো। ওকে, ফিটা এখন মাথা থেকে বাদ দিয়ে দেন। কি করবেন? বাদ দিয়ে দেন। এখন সুদুরি নাসি এটা আবার কি? তাহলে ফি সুদুরি, তাহলে ফি কি হওয়ার কথা ছিল? ভালো করে খেয়াল করো, ফি শুধু ঋণ হওয়ার কথা ছিল। সাধারণত এসএম কি হবে? হ্যাভি হবে। হবে। হ্যাভি হবে না? হ্যাঁ, হ্যাঁ, এই হলেই হবে। হ্যাঁ, এটা আগে বলছি। হ্যাভি হওয়ার কথা, কিন্তু সে কি হয়েছে? লাইট হয়ে লাইট হয়ে গেছে। তখন তাকে প্রশ্ন করতে হবে, তুমি তুমি কেন লাইট? গেছে। তুমি কেন লাইট হয়েছে? তো লাইট হওয়ার প্রধান কারণটা কি? আমি সন্দেহ করতেছি মোতা। তো সন্দেহ করতে হলে সন্দেহ বাস্তব, মানে সন্দেহটা কনফার্ম হতে হলে, হ্যাঁ, আলো নাই, সন্দেহ করতেছি, তাহলে সন্দেহ বাস্তবায়ন করতে গেলে আমাকে পরের এসএমটাতে যেতে হবে। পরেরটা এসএম কিনা? পরেরটা এবং যার যুক্ত। তাহলে যেহেতু এসএম এবং যার যুক্ত, তাহলে 100% এটা মোদাফ। এখন আর কোনো কিছু হওয়ার তার কোনো সুযোগ নাই। তাহলে সুদুরি মোদাফ আর নাসি মোদাফি নাই। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে দেখা যাচ্ছে কি একসাথে যার মাজরুরও হতে পারে, মোদাফ মোদাফিলেও হতে পারে। সেটা আমাদের এখন দেখার দরকার না, আমরা আরো পরে দেখবো বিষয়গুলো। ঠিক আছে মিস্টার ভাই, এবার বলো এইটা মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতিটাতে যাই, এটা কি? এটাকে কি বলবো? যার মাজরুর না মোদাফ মোদাফিল? যার। কেন? মিনটা জারের হরফ। একটু প্রমাণ করে দাও তো বাবা, মিনটা যে জারের হরফ। আমি কিন্তু ভুলে গেছি, আপনি একটু মনে থাকে না। মিন, হ্যাঁ হ্যাঁ, বাতা কাফলাম ওয়াও মিন, এই সেই মিন। ঠিক আছে, তাহলে মিনাল জিন্নাতি, মিন যার, আর জিন্নাতি কি করতে পেরেছে? যার দেখতে করতে পেরেছে। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি আর হচ্ছে গিয়ে যার মাজরুর। বুঝা গেছে? এটা যার মতো সবকিছুই যে বিষয়টা তা না। এখানে দেখে কি আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতি, ফি লাইলাতি। আব্বু বলেন এটা কি মুদাফ মুদাফ ইলাইহি নাকি? আব্বু বলেন। ফি হলো বার হরফ, কিসের হরফ? এই জারের হরফ। যারা আমাকে প্রমাণ করে দেন। হ্যাঁ, প্রমাণ বা করে তা দেন। সা, সাব বা তা কাফ লাম মিন, বা তা কাফ, আপনাকে সিরিয়ালে বলতে হবে। বা তা কাফ কাফ লাম লাম ওয়াও ওয়াও মিন ফি। ফি। আবার বলেন। বা তা কাফ লাম ওয়াও ওয়াও মিন মিন ফি। ফি। এই সেই ফি। আপনার চারটা ক্লিয়ার নেই, চারটা ক্লিয়ার করে রাখুন। বা তা কাফ লাম ওয়াও হুম। মিন মিন ফি, মিন ফি মিন ফি আন আল আলা 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 তাইলা। হাত্তা ইলা। এটাকে ক্লিয়ার করবো। কি করবো? আপু আপনাকে ক্লিয়ার করতে হবে। ওকে, এটা ক্লিয়ার করছিলেন ওই সময়। আবার যখন মোদাফ মোদাফিলাইতে আসছে, আবার ওইটা একটু ভুলে গেছি। কোনো সমস্যা কিছু নাই, আমরা এখন বলি। দেখি সবাই বলুন। বা তা কাফ লাম ওয়াও বা তা কাফ লাম মিন ফি আন আলা হাত্তা ইলা। মিন ফি আন মিন ফি আল আলা হাত্তা ইলা। আমরা দেখলে তো চিনতে পারতেছি আমরা, সেটা পড়তে হবে। এটা কিন্তু চারটা ক্লিয়ার থাকতে হবে। এটা একদিনই হয়ে যাবে, বা হয়ে যাবে। তাহলে মুসাফির ফি হচ্ছে যার, আর লাইলাতি হচ্ছে কি? মাজরুর। মাজরুর। কিন্তু লাইলাতি কি আবার দেখতেছি, বিষয়টা কি তোমার লাইলাতি? তুমি দেখি লাইলা অবস্থাতে তোমার থাকার কথা ছিল কি? লাইলা তিন। তিন থাকার কথা ছিল। কি ছিল? লাইলা তিন থাকার কথা ছিল। তুমি কেন কেন বাবা লাইলা তিন লাইট অবস্থায় আছে আমাকে একটু বলো। তাহলে যখন লাইট অবস্থায় আছে আর সাথে সাথে কি আছে? নো আল। তাহলে আমি সন্দেহ করছি কি আপু এটা মোদাফ হতে পারে। আমি বলছি না মোদাফ হয়ে গেছে, মোদাফ হতে পারে। তাহলে মোদাফ হতে গেলে আমার শর্তটা কি? তার তার ঠিক পরের, শেষের না, তার ঠিক পরের এসএমটাই যার যুক্ত আছে কিনা। এবং সেই এসএমটা হতে পারে পুরুষবাচক, হতে পারে স্ত্রীবাচক, হতে পারে এক বচন, হতে পারে দুই বচন। হ্যাঁ,
এটা কোনো বিষয় না, তার একটাই শর্ত কি মুদাফিলের শর্তটা কি, সে যার যুক্ত থাকতে হবে। তাহলে আল কদরি যার যুক্ত আছে, হ্যাঁ আছে। আল কদরি যার যুক্ত আছে, ই সাউন্ডে আছে আল কদরি। হ্যাঁ, তাহলে ফি লাইলাতিল কদরি। তাহলে আমরা কিন্তু একটা আয়াতের অনেক কিছু বুঝতে পারছি, বুঝতে বলতে ব্যাকরণগতভাবে বুঝতে পারছি, শব্দের অর্থ আমার এখন না, অর্থ আপনার অটোমেটিক ইনশাআল্লাহ চলে আসবে। ওকে, আবার আসো, যেমন এইখানে কি হয়েছে, ফি লাইলা তি ই হয়েছে, কেন হয়েছে, যার মাজরুর, তাই না? কিন্তু আমরা দ্বিতীয় আয়াতে আবার কি বলি, ওয়ামা আদরা কামা লাইলাতুল কদর, তখন আর কামা লাইলাতিল কদরে বলেন না, কিন্তু কি বলি, লাইলাতুল কদরি। ওকে, তাহলে এইটা কি একই জিনিস, আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এটা লাইলাতু, এটাও আবার লাইট, নোয়াল আল কদরি কি হয়েছে, যার যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে কি মুদাফ, আর এটা হচ্ছে কদরি হচ্ছে মুদাফ ইলাইহি। কিন্তু এখানে যেমন ফি এর কারণে লাইলাতুটা কি লাইলাতু হতে পারে না, কি হয়েছে, লাইলা তি হয়েছে, আর এখানে কি হয়েছে, লাইলা তু হয়েছে। সাধারণত যেমন এসএম কি অবস্থায় থাকে, হ্যাভি অবস্থায় থাকে, এবং হ্যাভির সাথে সাথে কি অবস্থায় থাকবে, সে রাফা অবস্থায় থাকবে, ডিফল্ট তার স্ট্যাটাসটা কি, রাফা। কি থাকবে, সাধারণত কোনো কিছু যদি তার যদি কোনো কারণ না থাকে, সে কি অবস্থায় থাকবে আপু, রাফা অবস্থায়, সাধারণত সে মুক্ত অবস্থায় করবে। ওই জন্য মুক্ত সর্বনাম সবসময় কি থাকে, রাফা থাকে। বুঝতে পেরেছি? মুক্ত অবস্থায় এসএম কি থাকবে, মুক্ত অবস্থায় এসএম সবসময় কি থাকবে, রাফা থাকবে। ও নির্দিষ্ট কারণ ছাড়া, হ্যাঁ, নির্দিষ্ট কারণ ছাড়া সে কি হবে না, নাসাবা হবে না, জার হবে না। বুঝতে পেরেছি? এখানে যেমন জার হওয়ার জন্য নির্দিষ্ট কারণ কি, জার মাজরুর ফি এর কারণে হয়েছে, এখানে এমন কোনো কিছু নাই, এই জন্য সে হতে পারে নাই। এটা তো আপনাদের পড়া না, এটা তো পড়া না, আমি বুঝাই দিতে পারছি। এই যে আবার লাইলাতুল কদরি খায়রুম, এই যে খায়রুম লাইট হয় নাই, হয়েছে, দেখেন খায়রুম লাইট হয়েছে, না লাইট হয় নাই তো এটা। তার লাইট হওয়ার কোনো কারণ নেই, তার মুদাফ হতে হবে না, তাকে তো লাইট হওয়ার প্রয়োজন নাই, তাই না? তারপরে মিন আলফি শাহরিন, তাহলে মিন আলফি শাহরিন, মুসাইবার, এবার মুসাইবার পরীক্ষা। কোথায় গেল, এই যে বলো, এটা কি মিন আলফি, এটা কি, জারিফার একটু প্রমাণ করে দেন তো, আমি তো পারি না, বাটা ও মিন, এই সেই মিন, তাহলে মিন যার আলফি কি মাজরুর হতে পেরেছে। আবার আলফিকে এবার প্রশ্ন করো, আলফি তুমি কেন, আলফিন হওয়ার কথা ছিল, তুমি কেন আলফি হয়েছো, তাহলে আলফিন হওয়ার কথা ছিল। এসএম সবসময় কি অবস্থায় থাকবে, ভারী অবস্থায় থাকবে। এসএম সবসময় কি অবস্থায় থাকবে, ভারী অবস্থায় থাকবে। সে আছে কি ভারী অবস্থায় আছে, তাহলে আলফি লাইট অবস্থায় আছে, তাহলে তাকে জিজ্ঞেস করো তুমি কেন লাইট অবস্থায় আছো, কেন, কি কেন থাকতে পারে, সে মুদাফ হওয়ার জন্য থাকতে পারে। ধরে নিলাম আলফি মুদাফ, ঠিক তারপরে মুদাফিলে কি পাওয়া গেছে, শাহরিন। তাহলে মুদাফিলের বৈশিষ্ট্য কি, যার যুক্ত হবে, কি হবে, শাহরিন কি যার যুক্ত আছে, হ্যাঁ আচ্ছা, না না না, শাহরিন যার যুক্ত কিনা দুই জায়গার কি লাইট হ্যাভি তার কোনো শর্ত নাই, সে লাইট হতে পারে, হ্যাভি হতে পারে, আলিফ লাম যুক্ত, যেমন এখানে আছে আলিফ লাম যুক্ত, এটা মুদাফিলাই না, হ্যাঁ, লাইলাতুল কদরি এখানে আছে কি আলিফ লাম যুক্ত, এখানে কি আলিফ লাম নাই, অর্থাৎ মুদাফিলের আর কোনো শর্ত নাই, শুধু হচ্ছে যার যুক্ত হবে, হতে পারে সে আলিফ লাম যুক্ত, হতে পারে সে লাইট, হতে পারে সে হেভি, হতে পারে সে এক বচন, হতে পারে সে দুই বচন, হতে পারে সে বহু বচন, হতে পারে সে পুরুষবাচক, হতে পারে সে স্ত্রীবাচক, তার আর কোনো শর্ত নাই, একটাই শর্ত কি, সেটা যার যুক্ত, হোক সেটা এন্ডিং সাউন্ড, হোক সেটা এন্ডিং কম্বিনেশন, হোক সেটা লাইট, হোক সেটা হেভি। তাহলে এটা শাহরিন কি যার যুক্ত হতে পেরেছে, আলফি শাহরিন যার যুক্ত হয়েছে না, এন্ডিং সাউন্ড ই সাউন্ড পেয়েছে। এখন এখানে একটা প্রশ্ন, এই যে প্রশ্ন করবেন অবশ্যই, মুজাফের আগে যে আল বসতে পারবে না, নো আল, সেখানে তো আল আছে, জানো এটা আল হচ্ছে এই আল, এটাতে যেমন আল, এটাতে যেমন আল, দিস ইজ আলিফ, আর এটা হচ্ছে হামজা, এটা কি হামজা, আলফি টোটাল মিলে একটা শব্দ, নট আল,
আলটা না এটা। এটা আল না। এটা যদি আল হইতে হইতো তাহলে সেকে আল আলফি হতো। এইটা না। হ্যাঁ, এটা হচ্ছে আল। যেমন এটা হচ্ছে আল, এই যে যখন থাকবে এই চিহ্নটা থাকবে, দেখেন আলিফ লামের উপরে এই আলিফের মধ্যে কি চিহ্ন থাকবে, এই যে পেশের মধ্যে এই চিহ্নটা থাকবে, ঠিক আছে। কিন্তু এটা হলো হামজা। হামজা আলিফের পার্থক্য আমরা একটু পরে বোঝাবো যখন সরফে যাবো। আমরা তো কাজ করলে কাজ হবে না, এখানে ব্যাকরণের কাজ না। হামজা আলাদা, আলিফের ফাংশন আলাদা, এটা হলো ব্যবহার আলাদা। এই সময় আসলে আমরা বুঝবো, বাট এটা নট আলিফ লাম, এটা আলফি হামজা, এটা হলো হামজা। বুঝতে পেরেছি? হামজার সমস্যা নেই। হামজা আলিফ লাম হতে হবে, এই যে আলিফ লামের চিহ্ন দেখেন, এই জন্য আলিফ লামের চিহ্ন মুখে ছিল উচ্চারণ, সেটাই বড় কথা না, বানানটা হলো হ্যাঁ। এখন বুঝতে পারছি। আব্বু এবার আব্বু দেখি, এটা যদিও একবার করছি তারপরে করি। ফিহা, এটা কি বলবো? এটা এই টার্মটাকে, এখানে দুটো শব্দ আছে, একটা হলো ফি, একটা হচ্ছে হ্যাঁ। এটাকে কি বলবো? ফিতে হলো জানার হলো, আর হাটা হাফটা হলো এই মাজরুর করতে পেরেছে কিনা, তারপর আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি। চারের হরফের ঠিক পরেই তো মাজরুর থাকবে। হাটা আছে আমাদের মুখস্থ নেই দেখে নাই, এটা একটা সর্বনাম। কোন সর্বনামটা? হিয়াটা কি হয়ে যায়? হা হয়ে যায়। হিয়াটা কি হয় নিসাবা? হা হয়ে যায়। যেমন হুয়াটা হু অথবা হি হয়, হিয়াটা কি হয়ে যায়? হা হয়ে যায়। তাহলে এটা যে হিয়া যদি হা, কারণ ফি এর পরে তাকে তো রফা অবস্থায় সে আসতে পারবে না, পারবে? ফি হিয়া কি হতে পারবে সে? হ্যাঁ, ফি ফি হিয়া কি হতে পারবে? ফি হিয়া হতে পারবে সে? পারবে না। তাকে কি হতে হবে? ফি হা হতে হবে, কেননা তাকে যার অবস্থায় আসতে হবে। এখনো পড়েন না, এটা আপনাদের সাবজেক্ট। পড়ছি, কিছুটা তো পড়ছেন, বলে দিলে তো বুঝতে পারতেছেন। বলে দিলে বুঝতে পারছেন না, এটা সেকেন্ড রাউন্ডের পড়া, আমি একটু অ্যাডভান্স বলে দিলাম আপনাদের। তাহলে দেখেন, মিন কুল্লি আমরিন, মিন কুল্লি আমরিন। আমরা যখন আয়াত শেষ করি তার কি বলি? মিন কুল্লি আমর বলি বা আমরি বলি, যাই হোক সেটা হলো বড় কথা। তাহলে মিন এটা একটা জারের হরফ, কুল্লি তার মাজরুর হতে পেরেছে কিনা? ই সাউন্ড করেছে না মুসাইবা? কুল্লি, মিন কুল্লি ই সাউন্ড করেছে, মিন কুল্লি। আবার কুল্লিকে তখন জিজ্ঞাসা করে, কুল্লি তুমি কেন কুল্লিন হওয়ার কথা ছিল, তুমি কেন কুল্লি লাইট অবস্থায় কেন আছো? তুমি লাইট অবস্থায় সাধারণত থাকো কেন? একটা হলো সে মোদাফ হওয়ার জন্য। মোজা হওয়ার জন্য, আর অন্যায় সামনে আল্লাহ তো সেটা মোদাফ হওয়ার জন্যই। তাহলে পরে কি হলো? তাহলে তুমি মোদাফ হতে পারো, তাহলে তুমি মোদাফ হতে হলে প্রমাণ দিতে হলে তোমাকে কি দিতে হবে? ঠিক পরেই একটা মোদাফিলাই থাকতে হবে। সেই মোদাফিলাইটার বৈশিষ্ট্য কি? একটাই বৈশিষ্ট্য, সে জারযুক্ত হবে। আমরিন কি জারযুক্ত হতে পেরেছে না সাইবা? আচ্ছা, আমরিন, আমরিন অর্থটা কি? অর্থ আসতেছে আমি না, কি জন্য বলতেছি এখন অর্থ হলো এখানে, মানে উদ্দেশ্য হলো এইটা যে অর্থ না বুঝলে আমি তো বুঝবো না যে এসএম নাকি, এসএম যদি না হয় আপনাকে এটা বুঝতে বলেন। তাহলে তো আর এসএম না হলে তো আর এটা মোজাবিলাই হবে না। এই সাউন্ড আছে কিনা দেখ, এই সাউন্ড আছে, তাহলে এটা এসে মানে এই অর্থ এখন আমরা বুঝতেই যাবো না, অর্থ বোঝা সম্ভব না। এই সাউন্ড থাকলেই এসএম। আমরা একটু জাস্ট একটু ফেলটাকে একটু একটাবার দেখতে পারলে, দুটোর মধ্যে পার্থক্যটা বুঝাই দিতে পারলে আপনাদের সহজ হবে। আর মুখস্থ করার চেয়ে পার্থক্যটা। আমরিন কি জারযুক্ত হতে পেরেছে? হ্যাঁ, কিভাবে? ই সাউন্ড হয়েছে নাকি? যেমন সালামুন, এ কি হতে হয়েছে? এ সালামু হয় নাই, কেননা তার লাইট হওয়ার কোনো প্রয়োজন নাই। যেমন হিয়া, এখানে হিয়াটা হা হয়ে যায়, এখানে হয় না কেন? ওখানে মোদাফিলের জন্য সে হা হয়েছে, এখানে হয়েছে হিয়া, হিয়াই আছে মুক্ত অবস্থায়। হাত্তা এটা কি? এটা একটা হরফ। হাত্তাটা কি একটা হরফ? কোন হরফ? বা তা কাফ লাম ওয়াও মিম ফি আন আলা হাত্তা ইলা, এই সেই হাত্তা। এটারও কি কাজ? ঠিক পরের এসএমটাকে কি করবে? জার যুক্ত করবে। তো জার যুক্ত কি করতে পেরেছে? মা তোলাই করতে পেরেছে? মা তোলাই, মা তোলাই করতে পেরেছে, কিন্তু যার যুক্ত করলো, আমি সন্দেহ করছি যার যুক্ত করলে মা তোলা ইন হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল? মা তোলা ইন। মানে এসএম কি অবস্থায় থাকবে? ভারী অবস্থায় থাকবে।
তো বাইরে অবস্থায় নাই, সে কি অবস্থায় আছে? লাইট অবস্থা লাইট অবস্থায় আছে এবং নোয়াল অবস্থায় আছে। কোনো আল আছে তার? না। তাহলে আমি সন্দেহ করছি এটা মোদাফ, কিন্তু এটাকে প্রমাণ করতে গেলে আমার কি লাগবে? ঠিক পরের এসএমটা কি লাগবে? জার যুক্ত লাগবে। তাই আল ফাজরি, এটা কি জার যুক্ত হয়েছে? হ্যাঁ, আল ফাজরি জার যুক্ত হয়েছে। ভালো কথা, তোমাকে একটা ট্রিটমেন্ট দিতে হবে, নাহলে তুমি বুঝতেছো না। Okay? তুমি মুখস্থ কথা বলতেছো না, যেটা বুঝতেছো। এটা স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ বলো। বলো এন্ডিং সাউন্ড, এন্ডিং কম্বিনেশন। Ending sound. এন্ডিং সাউন্ড হলে এটা কি সাউন্ড আছে? E sound. এই সাউন্ড হলে কি হয়? Ending sound. এই সাউন্ড হলে কি হয়? রাফা নাসাব না জার? Jar. যা, তাহলে এটাই তো বলছিলাম তোমাকে, এটা যার অবস্থায় আছে, আছে না যার অবস্থায়? তাহলে যদি যার অবস্থায় থাকে তাহলে কি হয়? মুদাফের পরে যদি কোনো ইসম যার অবস্থায় থাকে সে কি হয়? মুদাফ ইলাইহি হয়। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি হইতে পারছে? হইতে পারছে। তাহলে এইভাবে আমাদেরকে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে। এখন আমি শেষটুকু বলি, ওই যে বললাম মালিকানা, মালিকানা বোঝাবে, মুদাফ মুদাফ ইলাইহি হলে মালিকানা বোঝাবে। তাহলে কি হয়? কদর বললাম, কদরই বলি, আমি মহিমান্বিত, বা এটা অর্থ কি, অর্থ কথা আমি জানলাম না। তাহলে লাইলাতুন মানে হচ্ছে রাত, তাহলে কদরের রাত। কার রাত? কদর রাত। এটা মালিকানা বোঝাচ্ছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, বুঝাচ্ছে তো। এটা একটু ডিফারেন্ট, বাট তারপরে আলফি শাহরিন, হাজার মাস, হাজার মাস, এটা একটু ডিফারেন্ট। এই সংখ্যাবাচক বিষয়গুলো, এটা আমরা সংখ্যার জন্য আলাদা চ্যাপ্টার মালিকানা আছে। বোঝার কোনো ইয়ে নেই। হ্যাঁ, এটা ডিফারেন্ট সবই। আমি ওই জন্য বলছিলাম কি 90% কি বোঝাবে? মালিকানা বোঝাবে। আমি 90% কিন্তু বলেছিলাম। ওকে, তবে কিছু কিছু এক্সেপশন ছিল। কুল্লি আমরিন, প্রত্যেকটি আমর বলে নির্দেশ বলতে পারেন। তাহলে প্রত্যেকটি, কুল্লি একটা ডিফারেন্ট একটা ইসেম, আমরা এটা যাব। তাহলে এটাও একটু ডিফারেন্ট ক্যাটাগরি আছে, মালিকানা বোঝাবে না। তারপর আরো তো সুদূরিন নাসি, সুদূর মানে হচ্ছে অন্তর বা চেস্ট, মানুষের অন্তর সমূহে, মানুষের সদরুন, সুদূরুন বহু বচন, যাই হোক এক বচন বহু বচন পরে আসতেছি আমরা সেটা। হ্যাঁ, তাহলে মানুষের অন্তর, তাহলে এটা মালিকানা বোঝাচ্ছে না? ইলাহিন নাস, মানুষের ইলাহা, উপাসক। ওকে, মানুষের মালিকানা বোঝায়, বুঝাচ্ছে। মালিকিন নাসি, মানুষের মালিক, মালিকানা বোঝাচ্ছে। তাহলে রব্বিন নাসি, মানুষের প্রভু। তাহলে মোদাফ মোদাফ ইলাই দিয়ে কি বোঝায়? মালিকানা বোঝায়। কিন্তু কিন্তু আমি একটু শেষ করি, 2 মিনিট, বারবারই বড় হয়ে যায়, কিন্তু আমাকে শেষ করতে হবে। তো মিন শাররি, এটা তো, এটা কি? এটা তো মোদাফ মোদাফ ইলাই না, এটা যার মাজরুর। মিন মানে হতে, মিন মানে হতে, শাররুন মানে হচ্ছে ক্ষতি, শাররুন মানে ক্ষতি, হতে বা থেকে বোঝা নাকি? হতে থেকে, যেটাই বলেন আপনি। তাহলে ক্ষতি থেকে, ক্ষতি থেকে, এটার অর্থ কি হবে? ক্ষতি থেকে। কিন্তু এখানে কি কোনো মালিকানা বোঝায়? ফি সুদুরি, আমি আর নাসি বাদ দিয়ে দিলাম। ফি মানে মধ্যে, ফি মানে কি? ফি মানে মধ্যে। তাহলে ফি সুদুরিন নাসি, মানুষের হৃদয়ের মধ্যে। যদি আমি নাসি বাদ দিই, মানুষের হৃদয়ে, মানুষের হৃদয়ে হলে কি কোনো মালিকানা বোঝায় না স্থান বোঝায়? ওটা কোনো মালিকানা বোঝাচ্ছে না, হৃদয়ের মধ্যে। মিনাল জিন্নাতি, তাহলে জিনের মধ্যে থেকে, তাহলে এটা কি মালিকানা বোঝায়? তাহলে এটা দিয়ে মালিকানা বোঝাচ্ছে না, যার মাজরুর দিয়ে মালিকানা বোঝায় না। কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি দিয়ে কি বোঝায়? মালিকানা বোঝায়। আমরা এখানে আসি, এটা হচ্ছে গিয়ে যার মাজরুর আর মুদাফ মুদাফ ইলাইহির মধ্যে। আমরা অর্থ দ্বিতীয় রাউন্ডে পড়ার চেষ্টা করছি, জাস্ট একটু ফ্লেভার দিলাম। ওকে, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি যার মাজরুর, এটা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে নতুন কিছু শিখবো, আরেকবার প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করে প্র্যাকটিস করলে সেদিকে আমরা কতক্ষণ ক্লাস করেছি? 50 মিনিট। ওকে, আমরা আর করতে চাচ্ছি না।
ছোট ক্লাসগুলো বড় করতে হচ্ছে আসলে, মানে 1 ঘন্টার নিচে তো হয় না, মানে আধা ঘন্টা তো শুরু করতে শেষ হয়ে যায়, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আধা ঘন্টা বুঝাই দিলে সময় লাগে। একটা সাবজেক্ট। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, মোদাফ মুদাফিলাই গত ক্লাস থেকে, এখন কনসেপ্টটা ক্লিয়ার না? সামনের ক্লাসটাই মোদাফ মুদাফিলাই কিছুটা থাকবে, এরপর আমরা নতুন একটা মানে ছোট ছোট 5টা, টোটাল কয়টা হবে, বাক্যাংশ কয়টা হবে? 5টা। আমরা কয়টা পড়েছি? দুটো, একটা হচ্ছে জার মাজরুর, একটা মোদাফ মিটাদের। সামনের ক্লাসে আমরা কি পড়বো নুসাইবা? নাসাবের হরফ পড়বো। জারের হরফ পড়লাম, এবার কিছু আছে নাসাবের হরফ পড়বো। কি পড়বো? নাসাবের হরফ পড়বো, ঠিক আছে? তারপরে আমরা একটু প্র্যাকটিসে চলে যাবো। আর বেশি বেশি নাই, আমাদের এসএম মোটামুটি আমরা ইনশাআল্লাহ কভার করে ফেলছি। আপনি এসএম ফার্স্ট পার্ট কভার করেছি, আশা রাখছি আমরা 40 ক্লাসের মধ্যে আমরা এসএমটা ইনশাআল্লাহ শেষ করে দেব, প্র্যাকটিসও করবো, শেষ করবো। মুসাইবা বারাকাল্লাহু লাকুম ফিল কুরআন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সুস্থ থাকবেন, আগামী ক্লাস দেখা হবে।